ভাবুন তো, একটা দেশ যার উপর বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট, তবুও তারা এমন কিছু করে দেখিয়েছে যা অনেক শক্তিশালী দেশও এখন পুরোপুরি করতে পারেনি। আর সেই জায়গাতেই উঠে আসে একটা নাম, ইরান। আজকের ভিডিওতে আমরা জানবো যা ভারত পারেনি, ইরান তা কিভাবে করে দেখালো। শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এটা কোনো দেশকে ছোট করা বা বড় করার গল্প না, বরং এটা হচ্ছে বাস্তবতার একটা তুলনা, যেখানে আমরা দেখাবো কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে দুইটি দেশ আলাদা ফলাফল অর্জন করেছে। প্রথমে আসি মূল বিষয়ে, স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স। ইরান বহু বছর ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিম দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে তারা অনেক আধুনিক প্রযুক্তি, অস্ত্র, এমন কিছু সাধারণ যন্ত্রাংশ বাইরে থেকে আনতে পারে না। কিন্তু এখানে তারা থেমে থাকেনি, বরং বাধ্য হয়ে তারা নিজেরাই প্রযুক্তি তৈরি করা শুরু করে। ইরান আজ নিজেদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং এমন কিছু সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করে। শুধু তাই না, তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অনেক দেশের নজরে এসেছে, এমনকি যুদ্ধক্ষেত্রেও তাদের ড্রোন ব্যবহারের কথা শোনা যায়। এখন প্রশ্ন হলো, ভারত কেন পিছিয়ে? ভারত বিশ্বের অন্যতম বড় অর্থনীতি, প্রযুক্তিতে উন্নত এবং আন্তর্জাতিক বাজারে সহজে প্রবেশ করতে পারে। কিন্তু সমস্যা হলো, ভারত এখনও অনেক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করে, অর্থাৎ তারা পুরোপুরি স্বনির্ভর হতে পারেনি। এখানে পার্থক্যটা তৈরি হয়েছে পরিস্থিতি থেকে। ইরান বাধ্য হয়েছে নিজে বানাতে, কারণ তাদের সামনে আর কোনো পথ ছিল না। আর ভারত সহজে বাইরে থেকে কিনতে পারে, তাই তারা পুরোপুরি নিজস্ব উৎপাদনে ঝুঁকেনি। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, মহাকাশ প্রযুক্তি। ইরান নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করার ক্ষমতা অর্জন করেছে এবং তারা নিজস্ব রকেটও তৈরি করেছে। যদিও এই ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে, কিন্তু ইরানের জন্য এটা একটা বিশাল অর্জন, কারণ তারা প্রায় একাই এই কাজগুলো করেছে। ভারত অবশ্যই মহাকাশ গবেষণায় অনেক সফল, কিন্তু তাদের যাত্রা তুলনামূলকভাবে বেশি সহযোগিতা ও কম বাধার মধ্যে হয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি ইরান ভারতের চেয়ে বেশি উন্নত? না, মোটেও না। ভারত অনেক ক্ষেত্রে ইরানের থেকে এগিয়ে, বিশেষ করে আইটি, শিক্ষা, স্বাস্থ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে। কিন্তু ইরানের বিশেষ শক্তি হচ্ছে চাপের মধ্যে টিকে থাকার ক্ষমতা এবং নিজেরাই সমাধান বের করে। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, চাপ কখনো কখনো মানুষ বা দেশকে আরও শক্তিশালী করে তোলে। দ্বিতীয়ত, স্বনির্ভরতা ও খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজে কিছু তৈরি করতে পারেন, তখন বাইরের উপর নির্ভরতা কমে যায়। আর তৃতীয়ত, প্রতিটা দেশের পথ আলাদা, কারো পথ সহজ, কারো পথ কঠিন, কিন্তু শেষ পর্যন্ত যে লড়াই করে সেই এগিয়ে যায়। শেষ করার আগে একটা কথা, এই ধরনের তুলনা আমাদের শেখার জন্য, কাউকে ছোট করার জন্য নয়। আপনি কি মনে করেন, ভারত কি ভবিষ্যতে পুরোপুরি স্বনির্ভর হতে পারবে, নাকি ইরানের মতো পরিস্থিতি না আসা পর্যন্ত সেটা সম্ভব না? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি এমন সব গল্প যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে।